সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে চীন সফরে যাবেন 23 থেকে 26 জন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, একটু জানাবেন, আমরা তো জানি প্রধানমন্ত্রী বেলা 3:45টার দিকে তার গুলশানের বাসভবন থেকে রওনা হবেন বিমানবন্দরের উদ্দেশ্যে, এবং বেলা 4:45টার দিকে তার ফ্লাইট, সেই ফ্লাইটে তিনি মালয়েশিয়া যাবেন। তো এখন বিমানবন্দরের ভিআইপি গেট এলাকার কি পরিস্থিতি, নেতাকর্মীদের উপস্থিতি আছে কিনা? যথার্থই বলেছেন যে আসলে তিনি যে সময় বের হবেন, অর্থাৎ আমরা জানি যে 3টার দিকে যতদূর জানতে পেরেছি তিনি আসবেন এবং তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করবেন। আমি এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ভিআইপি গেটে অবস্থান করছি। এখানে কিছুক্ষণ আগে কয়েকটি গাড়িতে করে সরকার সংশ্লিষ্ট কয়েকজন এসেছেন, তারা ভেতরে অবস্থান করছেন এবং এখানে এয়ারপোর্টের নিরাপত্তা কর্মীরা এখানে অপেক্ষা করছেন। তারা অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী এখানে আসবেন। তো প্রধানমন্ত্রীর জন্য আসলে গণমাধ্যম কর্মী সহ সবাই এখানে অপেক্ষারত অবস্থায় আছে, তিনি তার আসার অপেক্ষায়। প্রধানমন্ত্রী, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াতে আগামীকালকে যে আজকে যাওয়ার পরে আগামীকালকে তার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক রয়েছে এবং এটি কিন্তু ফেব্রুয়ারিতে সরকার গঠনের পরে প্রথম বিদেশ সফর এবং পরবর্তীতে সেখানে যে মালয়েশিয়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করবেন তিনি, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগ সম্প্রসারণ, সেমিকন্ডাক্টর শিল্পকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং কৃষি, অর্থনীতি, শিক্ষা, জনযোগাযোগ বিষয়গুলো নিয়ে এই দুই দেশের মধ্যে অধিকতর যোগাযোগ স্থাপন নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এবং আপনি জানেন যে তারপর তিনি চীনে যাবেন। চীনের সেখানে কিছু 17টি সমঝোতা স্মারক বা চুক্তি সই হতে পারে বলে আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি এগ্রিমেন্ট রয়েছে আলাদা এবং একটি কর্মপরিকল্পনা এবং এই অন্যান্য কিছু বৈঠক রয়েছে। এছাড়া 23 জুন বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এ তিনি যোগ দেবেন। সেখানকার সিওর সাথে তিনি বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর মতো অনেকেই এখানে থাকবেন। তো আমরা আসলে মূলত এখন অপেক্ষমান অবস্থায় রয়েছি। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং সরকার সংশ্লিষ্ট অনেকেই জানতে চাই, আমরা বিভিন্ন সময় দেখে থাকি সরকার প্রধান যখন বিদেশ সফরে যান তখন তার দলের নেতাকর্মীরা বিমানবন্দর সহ আশপাশের এলাকায় জড়ো হন বা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাকে প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপ্রধানকে তারা বিদায় জানান। তো আজকে এরকম কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন সেই চিত্রটা আমরা এয়ারপোর্টের বাইরে আমরা দেখেছি। বাইরে কয়েকটা জায়গায় আলাদা বিচ্ছিন্নভাবে দেখেছি যে যুবদল, ছাত্রদল, বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে তারা এয়ারপোর্টের বাইরে রয়েছে। এয়ারপোর্টের ভেতরে আসলে তাদের অবস্থান আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। জি, শরীফ। রিফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।